নবীজি বলছেন, আয়েশা তুমি শোনো, আমি কাঁদছি এই জন্য, আমার চোখ দিয়ে পানি এই জন্য, এই গভীর রাত্রিতে দুইটা ব্যক্তিকে বলে আমার স্মরণ হয়েছে, তার জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। নবীজি গো, তো আপনি বলেন তো দুইজন ব্যক্তি তারা কারা? নবীজি বলছেন, একটা হলো আমার চাচা আবু তালেব, আর একটা হলো আমার বিবি খাদিজা। এই দুইজনকে বলে মনে হচ্ছে, আমার চাচাকে বলে এই জন্য মনে হচ্ছে যে আমার চাচা আমাকে বলতো, ভাতিজারে তুমি শোনো, যদি মক্কা নগরীতে আমার জীবদ্দশায় কেউ যদি তোমার গায়ে আঁচড় মেরে দেয়, কেউ যদি তোমাকে আঘাত করে, কেউ যদি তোমাকে প্রহার করে, অকথ্য ভাষায় গালি দেয়, তাহলে আমি চাচা বেঁচে আছি, আমি বেঁচে থাকাকালীন তোমাকে এইভাবে গালি দিতে কেউ যদি গালি দেয়, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই সারা শোনো, আমার চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে, সময় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তুলে নিয়েছে। এখন যদি মক্কা নগরীতে কেউ আমাকে আঘাত দিয়ে কথা বলে, তাহলে আমি ওই জায়গাতে হতাশ হয়ে যাব। তার জন্য আমার এই গভীর নিশিতে আমার চাচাকে বলে স্মরণ হয়েছে। এক। দ্বিতীয় নম্বরে ঠিক যেন নবীজি বলছেন, আয়েশা শোনো, আর একটার জন্য মনে হয়, সেটা হলো আমার বিবি খাদিজা। আমাকে আমার বিবি বলতেন, নবীজি গো, আল্লাহ আমার আব্বাকে কতটা ধন দিয়েছে, কতটা মাল দিয়েছে, আমি হলাম বড় লোকের মেয়ে, আল্লাহ আমার আব্বাকে অঢেল পরিমাণে মাল দিয়েছে। নবীজি গো, ওই মালগুলিনকে এক জায়গাতে জমা করে ফারাজ মূলে যে আমি মালগুলিন পাবো, সমস্ত মালকে নিয়েছে খাদিজা নিজে বলছেন, নবীজি গো, আমি ওই মালকে নিয়েছে আমি মালদা আর ভালুকা বাজারে গিয়ে আমি নাকের বানাবো না, কানের বানাবো না, হাতের পলা বানাবো না, গলার হারকে বানাবো না, আমি কোমরের বিছাকে বানাবো না, আমি পায়ের পাতাকে আমি বানাবো না। নবীজি গো, ওই মালগুলিকে এক জায়গাতে আমি জমা করে দিব, আর ওই মালকে জমা করে দিয়ে সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব, একটাও নিজের জন্য আমি রাখবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খাদিজা কত সম্মানীয় মহিলা, যে আকাশ থেকে জিবরাইলের মারফতে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন, বুখারীর হাদিস, খাদিজাকে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো এই খাদিজা তো সম্মানীয় জান্নাতি নারী, তারপরে বলছেন, বাবার বাড়ির যে সম্পদ আমি পাবো, সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে দুনিয়ার আমি কথা বললাম, যে যেই নারী এই আপনার জমা করতে করতে 2 লক্ষ জমা, নিজে কিছু খেতে পারতো, আর কিছু করতে পারতো, বাড়ি গাড়ি, সেটা না করে আল্লাহর রাস্তাতে সমস্ত কিছু দান করে দিল। খাদিজাও তেমনি বলছেন যে আমি কি করব, সমস্ত মালকে এক জায়গাতে করি, আমি আল্লাহর রাস্তাতে আমি সমস্ত মালকে আমি দান করে দেব, একটা নিজের জন্য রাখবো না। নবীজি আয়েশার সামনে বর্ণনা দিচ্ছেন যে, আয়েশা রে শোনো, আমি কাঁদছি কিসের জন্য জানো? আমি যখন যুদ্ধের জন্য সাহাবীদের প্রস্তুতি করতাম, ওই জিহাদের ময়দানে তাম্বু টেঙ্গিয়ে তাবলার জন্য খাটিয়ে দিয়ে ওখানে তারা কেউ 2 মাস 1 মাস 1.5 মাস করে থাকতে হতো, শুধু দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। তাহলে আপনি বলেন তো, তেমনি যেন নবীজি বলছেন, আয়েশা তুমি শোনো, আমাকে আমার খাদিজা বলতেন, নবীজি গো, জিহাদের ময়দানে তারা যে অবস্থাতে আছে, আমি আপনাকে কথা দিলাম, আপনাকে চোখ দিয়ে জলকে বইয়ে দিতে হবে না, আপনাকে পানি ঝরাতে হবে না, আমি আল্লাহ আপনার, আমি যেন বিবি, আমি ওই বাপের বাড়ির মাল নিয়েছে, যদি যুদ্ধের জন্য তরবারি বানাতে হয়, অস্ত্র বানাতে হয়, কোরআনকে বাঁচানোর জন্য যদি আপনার জন্য তরবারি, হাতিয়ার, তীর ধনুক বানাতে হয়, আমি খাদিজা সমস্ত মালকে নিয়েছে, আমি যেন ওই জিহাদের ময়দানে যারা আছে, যুদ্ধের ময়দানে যারা সাহাবীরা আছে, ওখানে খাবারের দরকার হবে, সুন্দর করে পার্সেল করে খাবারকে পৌঁছানোর ব্যবস্থা করে দিব। আমি খাদিজা খাবার আর ওই অস্ত্রের যেন আমি ব্যবস্থা নিয়ে নিব, আপনাকে মোটেই টেনশন নিতে হবে না। জি, আগে তাদের ইখলাসের সহিত কাজ, তারপরে উপকার করা। তো খাদিজা কি বলতেন, যে আপনাকে টেনশন নিতে হবে না,
এই জন্য আমি এই কাজটা করি। আপনাকে আমি আয়াত কি বলেছি, আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাকে যা দিয়েছি তুমি এতে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। তাহলে মা আয়েশা থেকে আপনি এটাকে আপনি মা খাদিজা থেকে আপনি ইতিহাসটাকে আপনি যেন ভাবুন, চিন্তা করুন যে জান্নাতি নারী, তারপরও তারা এইভাবে এই আমলগুলিকে এই কাজগুলিকে তারা করতেন। আমি আরেকটা কথা বলি, মা আয়েশা তিনি নিজে বলতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল বিছানাতে এসে ঘুম না যেতেন, তো নবীজি ঘুমানোর আগের তিনার সিস্টেম ছিল। তার মানে কি, আমরা যদি ওই সুন্নাত মোতাবেক ঘুমাই তো আমাদের নেকি আছে, নেকি আছে। তো নবীজি কি করতেন, বিছানাতে এসে তিনি সূরা বাকারার শেষ রুকুটাকে পাঠ করতেন, আয়াতুল কুরসিকে পাঠ করতেন, তিনি আপনার যেন ইখলাস, ফালাক, নাস এই সূরাগুলিকে পাঠ করতেন, আরো দোয়াগুলিকে আল্লাহ পাক রাসূল পাঠ করতেন। তারপরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পাঠ করতেন, দিয়ে ঘুমাতেন। তো নবীজি ঠিক এই আপনার যেন ডান দিকে আপনার কাত হয়ে গিয়ে আর আপনার ডান হাতটা ডান গালে দিয়ে নবীজি ঘুমাতেন। জি, নবীজি ঘুমাতেন। তো আয়েশা বলছেন যে নবীজির যতক্ষণ পর্যন্ত ঘুম না আসতো ততক্ষণ পর্যন্ত মা আয়েশা বলছেন নবীজি আমাকে ভালো ভালো আমলের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, আমাকে কিয়ামতের বর্ণনা দিতেন, আমাকে যেন আমলের কথাকে বলতেন, কবরের কথাকে বলতেন। তখন আমি আয়েশা নবীজির কথা মতো যে যতটা নবীজি আমাকে বলতেন আমি ওই কাজগুলিকে আমি সঠিকভাবে যেন আমি পালন করে দিতাম। বললেন যতক্ষণ পর্যন্ত নবীজির ঘুম না আসতো আমি কি করতাম, ওইভাবে আমি আল্লাহ রাসূলের কথা যে বলতেন আর ওইভাবে আমল করে যেতাম। এই জন্য যদি তুমি বউ নাও তো ভালো একটা শিক্ষিতা বউ নাও, যদি স্বামী নাও তো ভালো ওরকম শিক্ষিত ছেলেকে দেখেই তুমি স্বামী বানাও। কেন, যে যদি বিবি কোন রকমের আপনার যদি ঘাটতি থাকে তার ভিতরে, একটা স্বামী ভালো হতে গেলে অটোমেটিক তাকে টাইট করে দিয়ে ও ফিনিশিং এনে দিতে পারবে। বিবি যদি আপনার যদি হাই লেভেলের হয়, স্বামী যদি কোন রকমের হয়, তাহলে দেখবেন যে ওই বিবিটার দ্বারা দিয়ে তাকে আপনার জন্য জ্ঞানটাকে তার ইসলামের দিকে ফিরিয়ে দিতে পারবে। আপনাকে সত্যি বলছি, এক জায়গাতে এগুলো বলতে অবাক লাগছে, কিন্তু দুনিয়ার পরিস্থিতিতে বলতে হচ্ছে। একটা মুলবির জন্য একটা বউকে দেখতে যাওয়া হয়েছে, তো ওর মা বলছে, ওকে বলছে যে আবারিতে যে বলছে যে বিয়ে দিবে, জি তো বলছে যে হ্যাঁ বিয়ে দেবো। ছেলে কি কাজ করে, বলছে ছেলেটা মুলবি ফারাকাত করেছে 1 বছর হলো, তারপরে মাদ্রাসাতে পড়াইছে। তখন ও চট করে তখন ওর মা বলছে যে মুলবির শুধু বিয়ে দিব না। কে না মুলবির শুধু বিয়ে দিবা না জি, আবেরি শালা বলেই শালা হামুক। তখন বলছে কেন দিবা না বলো, বলছে হ্যাঁ গাল ভরা দাড়ি কে মুলবির শুধু বিয়ে দিবে। বলুন এটা ঈমান কোনখানে আছেন? এই তার বুঝতে পারা, তাকে আপনি এবার নিজে বলুন যে তার আমলটা সঠিক জায়গাতে আছে, নিজের সঠিক ভাবে কি আমল করে নিতে পারছে না। আমি আপনাকে এই জন্য বুঝাতে চেয়েছি, আপনি চিন্তা করুন। আরে একটা যদি আলেম আপনি খুঁজেন, আপনি বলেন দুনিয়া আপনার বাড়ির পরিবারকে আলোকিত করে দিবে, আপনি যেন ভরপুর হয়ে যাবে, আর আপনি যদি এইভাবে এই জবাবটা দেন তাহলে আপনার ভিতরে আছেটা কি, আছেটা কি? আমি এই জন্য বলছি যে চিন্তা করে দেখুন খাদিজার ইখলাসের সহিত কাজ, যে আমি বাবার বাড়ি থেকে মালগুলিকে নিয়ে এসে সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব। আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে 4টা কাজকে তারা করতেন, তার ভিতরে কোনটা করতেন? বেশি বেশি করে দান খায়রাতকে তারা করতেন, বেশি বেশি দান খায়রাতকে করতেন। বাবন খুব খেয়াল করে শুনবেন, আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। যেমন আকাশ আপনার মেঘাচ্ছন্ন কালো হয়ে গিয়েছে, কিসের জন্য? এই আকাশ থেকে এখন বৃষ্টি বর্ষণ হবে তার জন্য। তখন কিন্তু তেমনি কালো মেঘের মতো মেঘ আপনার যেন উঠেছে, এক কথায় যে মেঘ উঠেছে আপনার যেন আকাশটা কালো হয়ে গিয়েছে মেঘের কারণে।
বা আপনার জন্য পানি বর্ষণ হবে, আর ওই মুহূর্তে আপনার আকাশ থেকে গর্জন আসে। ইখলাসের সহিত কাজটা দেখুন, আসছে কি জানেন? মেঘ থেকে আওয়াজ আসে, ইসকে হাদিকাত ফুলানিন। এই মেঘ মোহনপুর গ্রামের এখান থেকে পানিটাকে নিয়ে গিয়ে ওর জমিতে না দিয়ে, তুমি জলিলের জমিতে পানিটাকে বর্ষণ না করে, তুমি জাব্বারের জমিতে পানিটাকে বর্ষণ না করে, এই মেঘ তুমি এখান থেকে নিয়ে যাও। আর যেতে 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 দেখবে যে জাব্বারের পাশে যে আব্দুল্লাহর জমি, ওই আব্দুল্লাহর জমিতে পানিটা বর্ষণ করবে। একজন ব্যক্তি শুনতে পেল যে আকাশ থেকে যেন আওয়াজ আসলো যে উমুকের জমিতে পানিটাকে বর্ষাবে না, উমুকের জমিতে যেন পানি না হয়। সুবহানাল্লাহ, আপনাকে হাদিসের কথা বলছি, নিয়তটা কেমন বন্ধু আমার একটু চিন্তা করে দেখেন তো। তেমনি যেন ঠিক যেন মেঘের পিছনে পিছনে আপনার যেন ওই ব্যক্তিটা হাঁটাও দিতে আরম্ভ করে দিয়েছে। দেখছে বাগানের ভিতরে একটা মানুষ নিজে যেন আপনার যেন কোদালে নিয়ে আপনার যেন আইলগুলিকে আপনার যেন ঠিকঠাক করছে, জমিকে উঁচা নিচা আছে লেভেল করছে। আর যেন ওই পানিটা আপনার যেন তার সামনে গিয়ে, তার জমির সামনে গিয়ে আপনার মেঘ যেন দাঁড়িয়ে গিয়েছে। আর বলা হলো আল্লাহর হুকুমে যে এই মেঘ এই জমিটাতেই তুমি পানিটাকে বর্ষণ করো, কিন্তু তার জমির পাশে যে যতগুলো জমি আছে ওই জমিতে যেন এক টুকা যেন পানি না হয়। আল্লাহু আকবার, কি অবাক করা কথা গো! এক টুকা যেন পানি বর্ষণ না হয়, ভালো করে বুঝবেন। তখন যেন ওই লোকটা বলছে যে হাজি ভাই তোমার নাম কি? এই বলছে হ্যাঁ আমার নাম এই। বলছে না তো কেন? বলছে কেনর মানে হলো যে আকাশ থেকে যে একটা শব্দ শুনতে পেলাম আর তোমার নাম আসলো, ইসকা হাদিকাতা ফুলানিন, উমুকের জমিতে পানিটাকে বর্ষণ হবে, তো তোমারই নাম না হলো আর এখানেই এসে পানিটা বর্ষণ হচ্ছে, আমার জমিতে আর কাউরির জমিতে হচ্ছে না। তো তুমি এমন কি কাজ করো যে আকাশ থেকে আল্লাহর হুকুমে শুধু তোমার জমিতেই পানিটা বর্ষণ হচ্ছে? এই দেখেন, আমি আপনাকে কি বললাম? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাকে যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। পৃথিবীর মানব ওই ব্যক্তিটা বলছেন শোনো, আকাশ থেকে যে পানিটাকে বর্ষণ করা হচ্ছে আমার জমিতে, ভাই তুমি শুনে নাও যে আমি জমি থেকে যখন আমি ফসলটাকে উঠাই তখন আমি সঙ্গে সঙ্গে আমি 3 ভাগে আমি যেন ভাগ করে দিই। আপনাকে আমি বলছি যে আমার বিষয়টা আমি মনের যেটা আমি কল্পনাতে এঁকেছিলাম যে আমি অন্য বিষয় আজকে মোহনপুরে বলবো, কিন্তু আমাকে ইশারা হয়েছে যে মাওলানা একটু দানের ব্যাপারে আলোচনা করবেন, তার জন্য লাইনটাকে কেটে দিয়ে আমি এই বয়ানটা ধরেছি। যাই হোক না কেন, এবার আপনারা শুনবেন। তেমনি যেন আপনার যেন ওই আকাশ থেকে যে বৃষ্টিটা বর্ষণ হচ্ছে, বলছে বন্ধুরে তুমি জানিয়ে দাও যে কেন 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 তুমি কোন কাজ করেছো যে তোমার আকাশ থেকে তোমার জমিতে পানিটা বর্ষণ হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই মানুষটা বলে, ওই ব্যক্তিটা বলে শোনো, আমি ফসল যখনই জমি থেকে উঠাই তখনই আমি সঙ্গে সঙ্গে আমি জমির ফসল থেকে আমি 3 ভাগে যেন আমি ভাগ করে নিই, আমি 3 ভাগে যেন আমি ভাগ করি, আমি বন্টন করে দিই। 1 নম্বরে আমি যেটা ভাগ করি, সর্বপ্রথম আমি জমি থেকে ফসলটাকে নিয়ে আসার পরে আমি ফকির আর মিসকিন, মাদ্রাসা মসজিদের জন্য, এক কথাই যারা ফকির মিসকিন যাদের হক, আমি হকটাকে সঙ্গে সঙ্গে আদায় করে দিই। আর 1 ভাগটা আমি যার মার্শাল থেকে বোরিং থেকে আমি পানি দিয়েছি তার জন্য 1 ভাগটা আমি রেখে দিই। এটা আমি অবহেলা করি না, কুঠিতে ভরে দিলাম, গোলাতে ভরে দিলাম, আর গোলাতে আর কুঠিতে ভরে দিয়ে আমি ওখান থেকে দ্বিতীয়বার আবার বের করে আমি যে আবার মার্শালকে দিব, আমি ফকির মিসকিনকে দিব। এটা আমি নিজেকে মনে করি অন্যায় হচ্ছে, যেটা যার হক আমি কারেন্টের মতো হকটাকে আমি আদায় করে দিই। বন্ধুরা শোনো, তো 1 ভাগ সর্বপ্রথম আমি ফকির মিসকিনের জন্য বের করে দিই, 1 ভাগ আমি যার মার্শাল থেকে পানি দিয়েছি তাকে 1 ভাগ রেখে দিই, আর যেটা আমার
আমার অবশিষ্ট ভাগ, ওই ভাগটা দিয়ে আমি আমার পরিবার সংসারকে চালাই। কি বুঝতে পারলেন? এইরকম ইখলাসের সহিত তার কাজটা হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন, কত বান্দাটা আমার ভালো, সঙ্গে সঙ্গে ফকিরের আপনার হকটাকে আদায় করে দেয়, মিসকিনের হকটাকে আদায় করে দেয়, আর যেন বোরিং ওয়ালাকেও দিত সে দ্বিধা করে না, নিজের পরিবারের জন্য রেখে দেয়। কাজে আল্লাহ তাআলার হুকুমে বলা হচ্ছে, ইসকে হাদিকাতা ফলানিন, এই বর্ষ এই পানি অমুকের জমিতে পানিটাকে তুমি বর্ষে দাও। সুবহানাল্লাহ। এরকম ইখলাস কাজ হওয়ার কারণে আল্লাহ তাআলা কতটাই তাকে জন্য আপনার জন্য সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাকে যা ধন দিয়েছি, তোমাকে যা মাল দিয়েছি, এটা থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। জি, রাসূলের একটা হাদিস আছে যে বলছেন যে আল্লাহ তাআলা কাউকে শুরু থেকেই তার তকদির নসিবে লিখা রয়েছে, শুরু থেকে সে ধনী ব্যক্তি, কোন দিক দিয়ে আল্লাহ তাকে তার ধন মালকে বাড়িয়ে দিয়েছে। তখন একটা লোক, একটা গরিব শ্রেণীর মানুষ বলছে, আল্লাহ তুমি যদি আমাকে ধন আর মাল দাও, তাহলে আল্লাহ গো, আমি ওর দিকে দেখে আমার মনটা কেমন করছে। কিন্তু নবীজি বলছেন, যার শুরু থেকে ধন আর মাল আছে, আর তুমি নিজে চিন্তা করো, আল্লাহ তুমি আমাকে ধন মাল দাও, ওর দিকে তাকাই, তখন আমি নিজেকে লজ্জিত হয়ে যাই। নবীজি বলছেন, শোনো, এরে গরিব মানুষ, তুমি আল্লাহকে ধরো, আল্লাহকে তুমি করো জড়ো করে ধরো, তুমি কাঁদো, যখনই তুমি কাঁদবে, যখনই তুমি ধরবে, অবশ্যই আল্লাহ তাআলা কোন দিক থেকে তোমাকে আল্লাহ তাআলা মাল দিয়ে দিবে। আর যদি তুমি কি করো, তুমি যদি আল্লাহকে ছেড়ে বসে থাকো, তাহলে যতই তুমি নিজেকে মাথাটাকে নুইয়ে দাও না কেন, কুসমিন কালে তোমার রুজি রুটিতে বরকত হবে না। জি, এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে বললেন, তাহলে গরিব তুমি এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। এই ধনী, তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি সঠিক জায়গাতে তুমি মালকে তুমি আদায় করে দাও, তাহলে যখন তুমি সঠিক জায়গাতে মালকে তুমি আদায় করে দিবে, তখনই তুমি জেনে রাখো, যে শুনে রাখো, তুমি এটা সঙ্গে সঙ্গে শরীয়ত মোতাবেক তুমি কাজ করলে, তুমি তোমার হকটাকে তুমি আদায় করলে। কেন? যে উসমানকে আল্লাহ তাআলা ধন দিয়েছিলেন, উসমান যেমন মুসলমান, আপনার ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে মুসলমানের জন্য ইহুদির কাছ থেকে ইনারটাকে খরিদ করেছিলেন। আল্লাহ তাআলা কারণকে মাল দিয়েছিল, কারণকে মাল দেওয়ার কারণে মালটাকে অপচয় জায়গাতে নষ্ট করার কারণে কারণ আজ পর্যন্ত জমিনে ধসতে আছে। ইতিহাস আমরা জানি, বোঝানোর জন্য বললাম। তাহলে এই কারণকে মাল দিয়েছে, অপচয় জায়গাতে খরচ করার কারণে কারণ আজকে ধসতে আছে। উসমানকে আল্লাহ মাল দিয়েছিল, উসমান ঠিকঠাক জায়গাতে আপনার জন্য এই মালটাকে ব্যয় করার কারণে উসমানের জন্য সম্মানটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। ভাইজান, তা আমি আপনাকে এটা বুঝাতে চাইছি যে আপনি বলুন যে এই যে আমাদেরকে যদি আল্লাহ ধন আর মাল দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যেটা যার হক, তুমি কারেন্টের মতো হকটাকে আদায় করে দাও। এই পবিত্র মাহে রমজান, আর আমরা যদি যতটা যে পারি নিজের সাধ্য মতো যদি আমরা সেই অনুযায়ী দান খায়রাত জিকির আজকার তাসবিহ তাহলিল যদি আমাদের দ্বারা দিয়ে হয়, তাহলে আপনি জেনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার অবশ্যই রুজিকে তোমার বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং যদি তারা নামাজটাকে আদায় করে, ওয়াতুজ যাকাতা, এবং ঠিকঠাক যাকাত টাকা আদায় করে, আল্লাহ তাআলা কোরআন বলছেন, ফা ইন্না ইখওয়ানাকুম ফিদ্দিন। তো এটা জেনে নিতে হবে যে যারা তওবা ইস্তেগফার করে, যারা নামাজটাকে আদায় করে, যাকাতটাকে যারা প্রদান করে, আল্লাহর কোরআন জানালেন,
অবশ্যই ওই ব্যক্তিটা যেন তোমাদের দ্বীনে ভাই, অবশ্যই যেন এই ব্যক্তিটা তোমাদের দ্বীনে ভাই, যেহেতু আল্লাহর কাছে কাকুতি মিনতি করে গুনাহগুলিকে সে ঝরিয়ে নিতে পেরেছে, আর ঠিকঠাক ঠিক মতো সে নামাজটাকে আদায় করে, আর আপনার জন্য যাকাতটাকে প্রদান করে, তার জন্য আল্লাহ তাআলা কোরআন বলছেন ফা ইন্না ইখওয়ানাকুম ফিদ্দীন, ফা ইন্না ইখওয়ানাকুম ফিদ্দীন, সে হলো তোমাদের দ্বীনি ভাই, সে হলো তোমাদের দ্বীনি ভাই। তাহলে আপনি বলুন যে আমরা যদি ঠিকঠাক জায়গাতে যদি আদায় করি, আমি আপনাকে বলি কোন মানুষকে আল্লাহ ধন আর মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি ভালো করে বুঝার চেষ্টা করবেন। সম্পদ দিয়েছে কি, যে এখন আপনাকে আল্লাহ তাআলা আপনাকে কামাইয়ের একটা রাস্তা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, তো কামাই যে রাস্তা আপনাকে দিয়েছে, তো তার জন্য আপনি কি করেন, আপনার মাল জমা হতে 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 মনে করুন 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে, 500 টাকা একজন দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আছে আল্লাহ দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। হ্যাঁ, তো এবার আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শুনো, যে ঠিকঠাক নামাজ আদায় করে আর যাকাতকে আদায় করে, ফা ইন্না ইখওয়ানাকুম ফিদ্দীন, সেজন্য তোমাদের দ্বীনি ভাই, সেজন্য তোমাদের দ্বীনি ভাই। আপনি বুঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ যদি আপনাকে ধনমাল দিয়ে থাকে, আর ওই মালের যদি যাকাত যদি আপনার বারে বের হয়, আপনি যদি সঠিকভাবে আদায় করে দিতে পারেন, তাহলে আপনি হলেন দ্বীনি ভাই, আপনি হলেন দ্বীনি ভাই। যাকাতুল ফিতরকে আপনি সঠিক মতো আদায় করে দিলেন, আল্লাহ তাআলা কোরআন বলছেন এ হলো কি তোমাদের দ্বীনি ভাই। জি, তুমি ওখান থেকে, তোমাকে আল্লাহ ধন দিয়েছে, তার ধন থেকে তুমি কি করো, তুমি ওখান থেকে সরাসরি তুমি কি করো, সাদকা করো, দান খায়রাত করো। আল্লাহ তাআলা কোরআনের দিনার ভাষাতে তিনি কি বলছেন, এ হলো তোমাদের দ্বীনি ভাই। তো আমি আপনাকে বলছি, টাকা আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, কিংবা বাড়িতে 1 লক্ষ টাকা আছে, ওটা বছর লেগে গিয়েছে, এটা অঙ্কটা ভালো করে বুঝবেন। নবীজি বলছেন কোন মানুষের যদি ব্যাংক ব্যালেন্স 1 লক্ষ টাকা থাকে, আর ওটা যদি বছর লেগে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। যখনই তুমি 2500 টাকা বের করে দিবে যাকাত অনুযায়ী, তো বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। আর তুমি তোমার জমিন থেকে ভুট্টা নিয়ে আসলে, সরিষা নিয়ে আসলে, তুমি যেন গম নিয়ে আসলে, ধানকে তুমি নিয়ে আসলে, গলিতে সুন্দর করে তুমি যেন পাংখাকে চালু করে দিয়ে তুমি ধানটাকে তুমি যেন পরিষ্কার করে নিলে, নবীজি বলছেন ওখান থেকে তুমি সরাসরি করে ওষুধটাকে বের করে দাও। যখনই তুমি ফকির আর মিসকিনের হকটাকে আদায় করে দিবে, তখনই যেন নবীজি বলছেন যে বাকি মালটা তোমার হালাল হয়ে যাবে। তাহলে যদি আপনার 1 লক্ষ টাকা যদি ব্যাংক ব্যালেন্স বাড়িতে থাকে, বছর যদি লেগে যায়, ওখান থেকে 2500 টাকা আপনাকে যাকাত বের করে দিতে হবে। জমিন থেকে ফসলটাকে আনার পরে সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, ওখান থেকে ওষুধ টাকা তোমার বের করে দিতে হবে, তাহলে বাকি মালটা তোমার হালাল হয়ে যাবে।